Friends, welcome to our hashtag education channel. আমরা আজকে যে সলভ করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে WBCS 2020 2020 তে 9 ফেব্রুয়ারি যেটা হয়েছিল 9 ফেব্রুয়ারিতে এটারই জেনারেল স্টাডিজ যেটা যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেই জেনারেল স্টাডিজের সি সিরিজ ABCD আছে জানো সি সিরিজটা আমরা সলভ করলে অটোমেটিক্যালি বুঝতেই পারছো চারটে সিরিজই সলভ হয়ে যাবে ওকে যে যার মতো যার যার সেট সেইভাবে তোমরা মিলিয়ে নিতে পারবে তা আমি যেটা করছি ইংলিশ আর জেনারেল স্টাডিজের পেপারগুলো করছি ম্যাথস জিআইটা আমাদের অন্য স্যার করবে তো যাই হোক আমরা যেটা ফার্স্ট পেজে দেখাচ্ছি একটা জাস্ট 2020 এর যে एग्जाम পেপারটা জেনারেল স্টাডিজের যে পেপারটা আড়াই ঘন্টা সময়ের যেটা হয়ে গেছে অলরেডি 9 ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে আমরা সরাসরি কোশ্চেন পেপারে যাচ্ছি এটা আমাদের ইনস্ট্রাকশন ছিল ফার্স্ট পেজে বুঝতেই পারছো এগুলো একটু দেখেও রাখবে যেহেতু যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রেও সুবিধা হবে তাই যাই হোক আমরা সরাসরি কোশ্চেন পেপারে যাচ্ছি দেখো ফার্স্ট অফ অল তোমরা সবই জানো যে ইংলিশের প্রথম 25টা থাকবেই হ্যাঁ তারপরে যার যার অন্যান্য সাবজেক্টের উপরও যে 25টা থাকবে ঠিক আছে টোটাল 8টা নিয়ে তা এখন যেটা দেখো যে এই পরীক্ষাটায় বিশেষ করে 2020 তে দেখো পার্টিকুলারলি 25 করে কিন্তু সার্কুলেট করা হয়নি দেখলেই বুঝতে পেরেছো যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তা যাই হোক ইংলিশে যে 25টা সেটা একটু আমরা দেখে নিই আগে দেখো যে ইংলিশে দা ওয়ার্ড এটা হলো একটা সিনোনিমস আই মিন দা ওয়ার্ড অ্যানালোগাস মিন্স অনেকেই জানো অ্যানালোগাসটা মানে হলো যে এটা হবে যে কম্পারেবল ওকে এটা তোমরা যারা কম্পিউটার লেভেলে বা যারা মোটামুটি ম্যাথস এরিয়াতে জানো সবাই জানো বা এমনি একটা জেনারেল ইংলিশও বলতে পারি আমরা তাহলে কম্পারেবল হবে অ্যানসার এন্ড সি হবে অপশন নেক্সট the word impassioned means similar আরেকটা সিনোনিমস দেখো the word impassioned means ardent very important এটাও ভালো আচ্ছা নেক্সট দেখো নাম্বার 3 তে আসছি কারেক্ট অ্যান্টোনিম এটা কিন্তু বিপরীত হবে যে লেসারস মিন্স হলো এখানে বলা হচ্ছে চেস্ট ডি ওকে তারপর একটা 4 নম্বরে ইউজ the appropriate preposition এটা very important জানো যে প্রিপজিশনের থেকে দেবেই যে WBCS বা আদার্স পরীক্ষাতেও তো দেয় জানো তাহলে এখানেও দেখো যে একটা ট্রিকি রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে we sat dash the shade of the tree very simply একদম বাচ্চাবেলা থেকে যেটা জানি আমরা আন্ডার হয় তাই না কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে দেখবে আমরা যেটা দেখেছি আমি স্টাডি করে সেটা এই we sat dash the shade আছে বলে এটার জন্য ইন হবে ঠিক আছে তার মানে আমি মনে করছি সি হবে যাই হোক আমাদের যে পিএসসি যে অ্যানসারটা দেবে সেটা একটু দেখব আমি কিছু কোশ্চেনে তার জন্য আমার যেটা মনে হচ্ছে পিএসসি কোশ্চেন পেপার যখন সলভ করে পাঠানো হবে তখন দেখলেই বুঝতে পারবে যাই হোক এখানে ইন মনে হচ্ছে 4C তারপরটা যাচ্ছি আমরা দেখো আমরা 5 এ নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড সবার আগে বুঝতে হবে মার্জিনালাইজড কথাটা কি মার্জিনালাইজড মিন্স ডাউন ট্রডেন দলিত যে নিপীড়িত নির্যাতিত এই টাইপের যে কমিউনিটিদের বলা হয় মার্জিনালাইজড তাহলে বুঝতেই পারছো নেভার লুক ডাউন আপন তার মানে এটা একটা যে হেট লুক ডাউন ওকে এটা ভেরি ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্ব জানো তোমরা তাহলে এটা হবে বি নেক্সট তারপরে সরি 6 নম্বরে সিলেক্ট দ্য কারেক্ট অপশন বলতে সেন্টেন্সের মধ্যে দেখো আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম তাহলে আই উড মিট হিম ওকে তার মানে 6 এর এ হবে উড এ হবে ঠিক আছে নেক্সট 7 এ চলে যাচ্ছি হোয়াট ইজ দ্য টাইম obviously very important buy your watch এটা খুব কমন একটা কথা আমরা জানি buy হবে 7 এ নেক্সট নাম্বার 8 দেখো we dash our dinner last night very important এটাও দেখো যে গ্রামাটিক্যালি কারেক্ট যেটা লাস্ট রয়েছে তার জন্য কি হবে took হবে ঠিক আছে we took ওকে দেখো এখানে হ্যাভ টেকেন হ্যাড টেকেন অনেকেই এরকম মিস্টেক করবে কিন্তু এই জিনিসটা খেয়াল করবে লাস্ট নাইট ইয়েস্টারডে লাস্ট নাইট এই টাইপের থাকলে নেক্সট 9 এ যাচ্ছি দেখো
দ্য ইডিওমেট্রিক এক্সপ্রেশন দ্যাট ইজ পুল ইয়োরসেলফ টুগেদার, এটা খুব একটা ভালো দিয়েছে, যেটা আমরা জানি ইডিওমেট্রিক এক্সপ্রেশন দেবেই, যেটাকে ইডিয়মস বলছি। এটা কিন্তু মুখস্থের উপর ডিপেন্ড করছে, প্লাস একটু বুঝতে তো হবেই, কিন্তু ম্যাক্সিমামই এগুলো যে WBCS এ একটা করে মানে 3-4টে করেও দিতে পারে, 2টো করেও দিতে পারে, কিন্তু দেবেই। আচ্ছা, এটা হবে অ্যান্সার, কাম ডাউন বাই ওয়ানসেলফ। নেক্সট নাম্বার 10, fill in the blanks with right option. He cannot cope, এটাও ভেরি ইম্পর্টেন্ট। কোপ এটাকে কিন্তু দেখো he cannot cope এর যেটা সেটা উইথ হবে, ঠিক আছে? কোপ উইথ দিস যে প্রেশার, এটা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশন বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার বি হবে। নেক্সট এখানে দেখো এই জায়গাটায় এখানেও আমার একটা মনে হচ্ছিল যে কানেক্ট কোপ আপ দিস প্রেশার, কিন্তু পরবর্তীতে দেখলাম না উইথ হবে, তোমরাও একটু মিলিয়ে নেবে পরে। নেক্সট pick the correct option. Dash are still tortured in remote villages. বাহ, খুব সুন্দর দিয়েছে দেখো এখানে daughters in laws, তাহলে এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে প্লুরাল ফর্ম হবে, তার মানে daughters in law, এই laws এর প্লুরাল গুলো কোনো দরকার হবে না, ঠিক আছে? দেখো এটা দরকার নেই, তার মানে এই daughters in law এটা হবে কারেক্ট, ঠিক আছে? তারপর এটা add a suitable prefix to embark, খুব ভালো দিয়েছে দেখো embark, that is হবে disembark, ঠিক আছে? disembark 12 এ। নাম্বার যে 13 দেখো choose the correct indirect statement. He said grass is green, এটা কিন্তু সবাই জানো যারা মোটামুটি যে জেনারেশনের ক্ষেত্রে মানে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যেটা আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ আর কি, তার মানে he told that grass is green, very simple, easy হবে, not was, not this, ওকে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা 13A। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি দেখো 14 এ, he solved dash the problem, he solved the, এটাও ভেরি সিম্পলি ছিল বলতে গেলে হার্ড প্রবলেম, ওকে? দেখো এখানে একটা জিনিস দিয়েছি হার্ডলিয়েস্ট, কিন্তু হার্ডলিয়েস্ট বলে কোনো ওয়ার্ড হয় না, তার জন্য কিন্তু সরাসরি হার্ড হবে, এটাই কিন্তু ট্রিক আর কিছু না। নেক্সট it is 9 o'clock in Darjeeling in the morning and, এটা খুব ভালো একটা ইংলিশ দেখো মানে স্ট্রাকচারালি যে এটা হবে it is snowing and it is snowing, এখানে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার কিন্তু হবে না, কারণ ইন্ট্রোডাক্টরি দেয়ারের সেন্টেন্সের স্ট্রাকচার এটা না, ইট স্নোজ হতে পারে, কিন্তু ইটস এই ক্ষেত্রে যখন বলছেন it is 9 o'clock in Darjeeling সেই সময় স্নো হচ্ছে, ঠিক আছে? এটা তো হবেই না। নেক্সট নাম্বার 16 দেখো কারেক্ট প্যাসিভ ফর্ম, এটাও ভালো একটা অরেঞ্জ টেস্ট সাওয়ার, এই টাইপের কোশ্চেন গুলোতে জানো যে ভয়েস চেঞ্জে তোমরা দেখেছো বিভিন্ন যে গ্রামার বইগুলোতে, যে পিকেদের সরকার বা আদার্স যেগুলো বইতে দেখবে এই টাইপের, এটা হবে এটা অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, মানে হোয়েন টেস্টেড, ওকে? এটা হবে 16C। নাম্বার 17 দেখো which complex form is correct in the following sentence? Everyone is happy during Christmas celebration, তাহলে দেখো এখানে বলেছে কমপ্লেক্স, লুক হিয়ার দা ওয়ার্ড কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তার মানে WH এর একটা অবশ্যই থাকতে পারে বা আদার্স অন্যভাবে করা যেতে পারে। এখানে যে অপশনগুলো দিয়েছে দেখো অবভিয়াসলি তার মধ্যে এই সেন্টেন্সটাই অ্যাপ্রোপ্রিয়েট, when Christmas celebration occur everyone is happy, তার মানে 17 কি হবে? A হবে, ঠিক আছে? নেক্সট দেখো 18 এ চলে যাচ্ছি, convert the given sentence into an interrogative sentence and see below for the correct option, খুব ইম্পর্টেন্ট দেখো একটা কথা, honesty is the best policy, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এবার এখানে দেখো উত্তর এখানে নেগেটিভ করতে বলেছে, তার মানে ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই মিন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বললেও কতগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো, যারা গ্রামারটি মোটামুটি একটু শিখেছো জেনেছো, দেখবে যেটা নেগেটিভ ইন্টারোগেটিভের একটা সেন্স এখানে থাকবে, যার উত্তরটা হবে honesty is the best policy, তাই তো? দেখো তাহলে এটা হবে is not honesty is the best policy, তার মানে অ্যানসার উড বি দিস, তার মানে বি হবে। নেক্সট ইউজ দ্য রাইট যে প্রিপজিশন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বুঝতেই পারছো কোনো ব্যবসা করার ক্ষেত্রে ডিলস ইন হবে অ্যাপ্রোপ্রিয়েটলি, ডিল ইন মানে কোনো ব্যবসা, রাইস জুট এন্ড এখানে আছে কসমেটিক গুডস। নেক্সট তারপরে দেখো 20 তে তাহলে 19C হলো, ঠিক আছে? তারপরে 20 তে দেখো সিলেক্ট দ্য কারেক্ট অপশন, আই নিড ড্যাশ নোট, এটাও দেখো আমার একটু কনফিউশন হচ্ছে কেন, এটা সরাসরি অ্যান্সার হবে 500 রুপি নোট, এটা সবাই বলছে, কিন্তু 500 টাকার নোটটা বের করে দেখবে তোমরা, এখানে আছে 500 রুপিস লেখা, 500 রুপিস। এখন এটাতেও আমার একটু সন্দেহ হচ্ছে, একটু যাই হোক যে পিএসসির উপর ডিপেন্ড করছে এই অ্যান্সারটাও, ঠিক আছে? যাই হোক তারপরটা দেখো he will reach home dash evening, এটা একদমই সোজা, he will reach home
হোম লেট অ্যাট ইভিনিং, তাই না, লেট অ্যাট ইভিনিং, এটা হবে 21B, তাই না। আচ্ছা, তারপরটা দেখো 21, তারপরে 22 যেটা এখানে ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, এটাও খুব ভালো একটা সেন্স। দেখো যে সেন্সে সেন্টেন্সটা দিয়েছে অবশ্যই একটা যে সেন্সটা আমাদের বুঝতে হবে যে এটা হবে বেসিক্যালি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা হবে আই অ্যাম অ্যাফ্রেড। কোনো ডক্টর ধরো বলছে তাহলে সেরকম হতে পারে যে আর কিছু করার নেই, আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, তাহলে এটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবার দেখো কিছু জায়গায় কিন্তু দেখো হোপ তো হবেই না, যে কখনোই আশা করা যাবে না পেশেন্ট উইল ডাই, সেই ক্ষেত্রে হোপ হবে না। থিঙ্ক কিছুটা ক্ষেত্রে হলেও হতে পারে, সেই ক্ষেত্রে আমি বলছি এটাও একটু কনফিউশন লাগছে, কিন্তু আশা করি এই ডিটাই হবে। ঠিক আছে, 23 তে চলে যাচ্ছি। Find the appropriate synonyms for the following words. Synonyms এ বুঝতেই পারছো যেটা appropriate হবে সেটা হলো এটার ক্ষেত্রে climatic এর ক্ষেত্রে হবে culminating, তাহলে A। 24 এ দেখো babies, এটা দেখো obviously সুন্দর একটা সেন্টেন্স, babies dash when they are hungry, তাহলে কি হবে babies, obviously babies cry, তাই না, তাহলে 24D হবে। The word genocide, খুব ভালো একটা কথা দিয়েছে দেখো, the word genocide, genocide means আমরা যেটাকে বলি গণহত্যা টাইপের, তাহলে genocide means যে কোনো কমিউনিটি, সেম কমিউনিটির যদি যে ম্যাসাকার গুলো হয় তাকে বলছে রেসিয়াল কিলিং। দেখো বাই দ্য এক্সাম্পল, অ্যাজ ফর এক্সাম্পল এই যে মানে জেনোসাইডের ব্যাপারটা, যেমন ধরো যে হিস্ট্রিতে তোমরা পড়তে থাকবে যে মুন্ডা রিবেলিয়ন, মুন্ডা রিবেলিয়নে এরকম একটা জেনোসাইড কিন্তু ছিল যেটা উলঘুলানে হয়েছিল, ঠিক আছে, উলঘুলান, তাই না, তাহলে সেই ক্ষেত্রে জেনোসাইড মিন্স একটা রেসিয়াল কিলিং বলতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা যাচ্ছি সরাসরি দেখো 26। ওকে, 26 এর ক্ষেত্রে যেটা আমরা যাচ্ছি সেটা হলো যে হিস্ট্রি থেকে মোটামুটি বুঝতেই পারছো মডার্ন ইন্ডিয়া থেকে প্রচুর কোশ্চেন এসছে এবার। হ্যাঁ, হিস্ট্রি যেগুলো মানে আদার্স যে জেনারেল স্টাডিজের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট, তাই না, মানে যেটার উপর বেস করে বলতে পারো যে প্রিলিতে অনেকেই উতরে যেতে পারে। নেক্সট, তা যাই হোক, তাহলে দেখো কবে হিন্দু কলেজ যে প্রতিষ্ঠিত হয়েছে, অবশ্যই 1817, ঠিক আছে, তাহলে বি হবে। আচ্ছা, NIDM গঠিত হয়েছিল 2006-এ, এটা কিন্তু আমার মতে দেখো এটা যেটা অ্যাকচুয়াল যেটা হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট মানে যে ইনস্টিটিউট অফ ডিসাস্টারাস ম্যানেজমেন্ট, সেটা কিন্তু আগে অন্য নাম ছিল, কিন্তু এটাতে মনে হয় রিনেমড হয়েছে, হয়তো এটা স্টেটমেন্ট ভুল আছে অ্যাজ পার মাই নলেজ গোজ, এটা 1996 এর এটা হয়েছিল। ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমরা, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের যে প্রেসিডেন্ট ছিল, দ্যাট ইজ যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স 1919। দেখো এটার মধ্যে প্রচুর কোশ্চেন যে লুকিয়ে আছে, খিলাফত মুভমেন্ট কবে হয়েছিল, 1919 এটা জানি। আচ্ছা, আমরা যেটা বলবো সেটা হলো মহাত্মা গান্ধী, ঠিক আছে, যে মহাত্মা গান্ধী যেটা মোস্ট প্রবাবলি দিল্লিতে হয়েছিল, ঠিক আছে, দিল্লিতে হয়েছিল। হ্যাঁ, তাহলে অল ইন্ডিয়া যে খিলাফত যে সম্মেলন যেটা হয়েছিল দিল্লিতে, তার সভাপতি ছিল মহাত্মা গান্ধী। আচ্ছা, নাম্বার 29 একটু খেয়াল করো, যে 29-এ যে ছকে এটা যে বুঝতেই পারছো জিআই এর একটা জাস্ট যে স্লট, এখানে পরিষ্কার আমি যেটা বলে দিচ্ছি তোমাদের অ্যান্সারটা, জিআই মেইনলি জিআই আর ম্যাথসটা অন্য সাইডই করবে। তো যাই হোক, এটা একদমই সোজা, এখানে যদি ধরো রোল এরকম দেওয়া যায় তাহলে দেখবে ফ্ল্যাটটা বাদ দিয়ে বাকি সব ফিটিংস হয়ে যাচ্ছে, একটু দেখে নিলেই বুঝতে পারবে, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 29B। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি 30-তে। দেখো 30-তে বলছে যে হু অ্যামং দ্য ফলোইং বিল্ড দ্য আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা কার, বুঝতেই পারছো আলাউদ্দিন খলজি, আলাই দরওয়াজা, আড়াই দিন কা ঝোপড়া, এগুলো কিন্তু সব আলাউদ্দিন খিলজি করেছিল। আচ্ছা, তারপরটা যাচ্ছি আমরা 31-এ যাচ্ছি, যে কোন সালে মানে ইন হুইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর মানে যে ডিস্ট্রিক্ট যে ওয়াজ ডিভাইডেড ইনটু 2 ডিস্ট্রিক্টস, যেটা নেমলি নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় আসে। 1992-তে এটা 1 এপ্রিলে হয়েছিল, ঠিক আছে, 1 এপ্রিল। ওকে, 1992 1 এপ্রিল। নেক্সট 32 দেখো, গ্রাফাইট, কার্বন, ডায়মন্ড
গ্রাফাইট, কার্বন, ডায়মন্ড এরা হলো বেসিক্যালি অ্যালোট্রপস, জানি আমরা অ্যালোট্রপস, তাই না? আচ্ছা, নেক্সট নন পারফর্মিং অ্যাসেটস, ইংলিশটা জানো তাহলে যে সুবিধা হবে এখানে, দ্যাট ইজ অনুৎপাদক সম্পদ, যেটা আমরা বলি ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে। দেখো এবার কিন্তু সরাসরি বলতে গেলে আমি যখন দেখবে পরপর যে সলভ করছি, ইকোনমিক্সের উপর ভীষণ ভালো ভালো কোশ্চেন আছে, যারা বেসিক্যালি ইকোনমিক্স সাবজেক্টে তারা তো খুব বেনিফিটেড হবে, বা আদার্সরা তাও দেখবে ভালোই হবে, যে কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে ইকোনমিক্স লেভেলের যে কোশ্চেনগুলো দিয়েছে। তো যাই হোক, তাহলে নন পারফর্মিং অ্যাসেটস এর মধ্যে দেখো পরিষ্কার সরাসরি বোঝা যাচ্ছে, যেটা নন পারফর্মিং অ্যাসেট বলতে যে লোনগুলো আর ফেরত হয় না, লোনস নট রিপেইড উইদিন স্টিপুলেটেড টাইম, নির্ধারিত সময়ের মধ্যে যেগুলো আর ফেরত আসে না, তাই না? তাহলে সেটা তো অনুৎপাদক, দ্যাট ইজ নন পারফর্মিং অ্যাসেটস। নেক্সট, গদর শব্দের অর্থ কি? মিনিং অফ গদর, ভেরি ইম্পর্টেন্ট, মিনিং অফ গদর যেটা বিপ্লব, আমাদের এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, লালা হরদয়াল, তাই না? লালা হরদয়ালের গদর পার্টি, ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট, তারপরে লবণ সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ টুক প্লেস, আচ্ছা কোন সালে হয়েছিল? দেখো লবণ সত্যাগ্রহের মাধ্যমেই কিন্তু আমাদের কি হয়েছিল? সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল, তাহলে অবশ্যই 1930 হবে অ্যান্সার এখানে, 30/B, তাই না? তারপরে নেক্সট, এই লবণ সত্যাগ্রহ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জানি আমরা, যেটা মেইনলি 1930, আর যদি আরো বেশ খুব ইম্পর্টেন্ট 12 মার্চ 1930, ঠিক আছে? এখান থেকে 5th এপ্রিল, ঠিক আছে, 5th এপ্রিল 1930 অবধি হয়ে তারপরের দিন থেকে সিডিএম শুরু হলো থ্রু আউট ইন্ডিয়া, তাই না? যাই হোক, লাইট ফ্রম দ্য সান রিচেস নিয়ারলি, মোটামুটি 8 মিনিট, আমরা ভেরি সিম্পল, এটা সবাই জানি। তারপরে ভারতের ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের জনক বলতে কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম, ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমরা জানি। দেখো এটা দিয়ে যে কে বলেছিল সেটা যদি হয় কোশ্চেন কিন্তু ট্রিকি হয়ে যাবে, তখন হবে হু কল্ড দে অ্যালান অক্টাভিয়ান হিউম অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন হবে উইলিয়াম ওয়েডেরবার্ন, ঠিক আছে? ওকে, আচ্ছা, যাই হোক, তারপরেরটা যাচ্ছি, The Constitution of India was adopted by, এটা সিম্পল কোশ্চেন, দেখো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাই না? সাংবিধানিক সভা। নেক্সট 38C হলো তাহলে। নেক্সট দেখো 39 এ চলে যাচ্ছি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স was introduced in India by the finance minister, জানো নিশ্চয়ই সবাই, অরুণ জেটলি, অলরেডি লেট, তাই না? অরুণ জেটলি। তাহলে নেক্সটে আমরা যাচ্ছি, তাহলে এ হবে অ্যান্সার। নেক্সট 40 তে দেখো ইন্টারন্যাশনাল ডে অফ দ্য টপিকস, এটা কিন্তু বেসিক্যালি কোশ্চেনটা মেইনলি ভুল আছে, কি কারণ কি কোশ্চেন ভুল নেই, সরি, মানে অ্যান্সার অপশন একটাও নেই এখানে, অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 29 জুন। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এটাকে মিসপ্রিন্ট করা হতে পারে, যাই হোক এটা কিন্তু অ্যাটেম্প করলে মার্কস পাবে। নেক্সট তারপরটা দেখো, বোঘাজকই গুরুত্বপূর্ণ, বোঘাজকই ইম্পর্টেন্ট বিকজ, এটা নিয়েও আমার একটু কনফিউশন আছে কোশ্চেনটায়। দেখো অবভিয়াসলি এই এ আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে, মেইনলি পিএসসির কোশ্চেন সলভের জন্য আশায় আছি, ঠিক আছে? যাই হোক, কেন বলছি, এটা যদি তুমি নেটেই দেখো দেখবে এটাই দেখাচ্ছি, বোঘাজকই ইজ ইম্পর্টেন্ট বিকজ সরাসরি বলছে নলেজ সিগনিফিকেন্ট ট্রেডিং সেন্টার বিটুইন, কিন্তু যদি এনসিইআরটি বই ফলো করো কেউ দেখবে এখানে এই জিনিসটা কিন্তু আছে, ইনস্ক্রিপশন ফাউন্ড দ্য মেনশন নেমস অফ দ্য ভেদিক গডস এন্ড গডেসেস, ঠিক আছে? এনসিইআরটি কেন, আদার্স যে বিভিন্ন বইতেও আছে, আচ্ছা দেখে নেবে। নেক্সট তারপরে দেখো যে নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটা সঠিক, এবং মানে স্টেটমেন্টের দেওয়া আছে, এতগুলো স্টেটমেন্ট পড়ছি না, দেখো অবভিয়াসলি এখানে কিন্তু সরাসরি বোঝাই যাচ্ছে যে এই যে সুরকোট দা আর ধোলাভিরা উভয় কিন্তু গুজরাটের, এটা একদম কনফার্ম, তাই জন্য এটাই হবে সি, 42C। নেক্সট 43 তে দেখো কোন ঐতিহাসিক, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট একটা বুক, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই এল দাসন, ঠিক আছে? 43A। নেক্সট দেখো আমরা যাচ্ছি 44 এ, 500 টাকা 1 আর 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল, এটাও দেখো, এটা একদমই কারেন্ট অ্যাফেয়ার্স না, বুঝতেই পারছো যে মোটামুটি ভাবে পেপার পড়ে আমরা এটা মোটামুটি জানাই আছে যে অনেকেরই ক্ষেত্রে এটা 8 নভেম্বর 2016, তাই না? নেক্সট, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে, তার মানে ক্যান বাইন্ড দ্য অক্সিজেন মলিকুল রেড ব্লাড সেলস, দ্যাট ইজ লাল রক্তকণিকা, ঠিক আছে? 45A।
আচ্ছা নেক্সট জিআইটাকে আমি যাচ্ছি না বললাম, আলাদা করে জিআই আর ম্যাথসের জন্য ক্লাস হচ্ছে আমাদের, তারপরে সেখান থেকেই এটা যে সলভ আসবে তোমাদের। নেক্সট দেখো এখানে যে কবুলিয়ত অ্যান্ড পাট্টা ইনস্ট্রুমেন্ট অফ দ্য সেটেলমেন্ট আর ইন্ট্রোডিউসড বাই, কবুলিয়ত অ্যান্ড পাট্টা বেসিক্যালি কে করেছিল? শের শাহ, তাই না? কবুলিয়ত অ্যান্ড পাট্টা শের শাহ, এটাও ইম্পর্টেন্ট 47 নিয়ে। নেক্সট রাজতরঙ্গিনীর রচয়িতাকে অবশ্যই কলহন, এখানে কি আছে? এখানে আছে হিস্ট্রি অফ কাশ্মীর, তাই না? হিস্ট্রি অফ কাশ্মীর। নেক্সট দেখো তারপরে ভারতীয় জাতি উৎপাদনের পরিষেবা যেটা, হ্যাঁ এটার ক্ষেত্রেও দেখবে আমার একটু কনফিউশন হচ্ছে, যে কারণে বলছি। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা জেনারেলি মোটামুটি ভাবে অ্যান্সার মনে হচ্ছে 62, কিন্তু তবুও আমি বলতে চাইছি বির ক্ষেত্রে, কারণ এটা টারশিয়ারি ক্ষেত্রে, টারশিয়ারিতে অলরেডি দেখবে দেখাবে 54 পয়েন্ট সামথিং, তার মানে এটাতেও আমার পিএসসির ভরসা করতে হচ্ছে। যাই হোক যেটা আচ্ছা যেটা বলছি তারপরে যে নাম্বার 50 দেখো, 50 নাম্বার 50, ওকে লুক নাম্বার 50 নম্বরে যেটা মিতাক্ষরা যে যেটা বলছি এটা একটা যেটা যে প্রকৃত সংজ্ঞা কি, যে মিতাক্ষরা দেখো একটা স্মৃতিকথামূলক যে গ্রন্থ, কিন্তু সেখানে কি আছে? সেখানে জ্যোতির্বিদ্যা না, অ্যাস্ট্রোনমি নেই। আর যে প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থা লিখিত, ইয়েস এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা এগ্রিকালচারের টেক্সট না, চিকিৎসা বিজ্ঞানেরও টেক্সট না। ঠিক আছে, তাহলে অ্যান্সার উড বি বি। ওকে, তারপরটা দেখো মহারানীর ঘোষণাপত্র, আমরা যেটা বলছি এটা বিখ্যাত কুইন্স প্রোক্লামেশন, এটা তো জানি আমরা 1 নভেম্বর 1858। ওকে, ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ জানো ডেটটা। নেক্সট তারপরটা যাচ্ছি দেখো 52 তে যাচ্ছি আমরা, ফ্যাক্ট আচ্ছা চেক মডিউল, যেটা চেক মডিউল অবভিয়াসলি কি হবে? বি, ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট এন্ড টার্গেট, ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম ইকোনমিক্স থেকে প্রচুর কোশ্চেন আছে ভালো ভালো। এবার নেক্সট দেখো ইলবার্ট বিলের যে ডিবেট ছিল সেটা নিয়ে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িত? অবশ্যই লর্ড রিপন, কিন্তু চেয়েছিল ইলবার্ট বিলকে অ্যাক্টিভেট করতে কিন্তু পারেনি। যাই হোক তাহলে এটা হবে অ্যান্সার। তারপরটা দেখো নেক্সট কেন্দ্রে প্রথম অকংগ্রেসি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন প্রথম অকংগ্রেসি সরকার, এটা কিন্তু অনেকেই যদি বাই মিস্টেক অনেকেই করে আসবে, অটল বিহারী বাজপেয়ী, কিন্তু একদমই হবে না, হবে কি মোরারজি দেশাই, তাই না? মানে এই বি হবে 1977 প্রথম সে কিন্তু ইন্দিরা গান্ধীকে হারায়, তাই না? ইন্দিরা গান্ধীকে হারিয়ে সে মোরারজি দেশাই বিকেম দা ফার্স্ট নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া। নেক্সট দেখো ওকে আচ্ছা তারপরটা দেখো এখানে লোকপাল, ও আরেকটা এই ব্যাপারে, আচ্ছা ঠিক আছে ওই কোশ্চেনগুলো পরবর্তীতে আমরা যখন ক্লাসের মাধ্যমে যে করব তাহলে এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটার যে ইন ডিটেলস বলতে গেলে। যাই হোক আচ্ছা লোকপালের খুব ভালো একটা কোশ্চেন দেখো, লোকপালের আক্ষরিক অর্থ হলো কেয়ারটেকার অফ দ্য পিপল, খুব ভালো। কিন্তু দেখো জেনারেলি যে কোশ্চেনটা দেয় বা সবসময় দেওয়ার সবার টার্গেট থাকে হয়তো দেবে যে ফার্স্ট লোকপাল কে, আমাদের ভারতবর্ষের যে পিনাকি যে ঘোষ যেটা, সেটাকে কিন্তু দেয়নি, তাই না? আচ্ছা যাই হোক তারপরটা যাচ্ছি আমরা ম্যাথস জিআই যাব না, স্কিপ করে দিচ্ছি। নেক্সট স্পিরিট অফ ইসলাম, ভেরি ইম্পর্টেন্ট একটা বুক, এটা হলো 57 দেখো সৈয়দ আমির আলী, ইম্পর্টেন্ট। দেখো আর যে নামগুলো আছে তারাও কিন্তু বিখ্যাত অন্যান্য যার যার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেইলস আর বলতে চাইছি না। নেক্সট কি অ্যাংলো ভেদিক কলেজ, হ্যাঁ এটাতে আমার একটু কনফিউশন আছে এই অর্থে, কিন্তু সরাসরি এটা অ্যান্সার লালা হংসরাজই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা ঠিক, কারণ 1886 এই লালা হংসরাজ কিন্তু কোথায়? লাহোরে করেছিল এই অ্যাংলো ভেদিক কলেজ। তাহলে কিন্তু আমি যেটা পিএসসির আশায় আছি এই জন্য বলছি, দয়ানন্দ সরস্বতী নিয়েও একটু কনফিউশন হচ্ছে, তাই না? যাই হোক তারপর এটা দেখো 59 যে আমরা যেটা 59 আমরা যাচ্ছি, 59 এর অ্যান্সারে ডেকম DFCM যুক্তভাবে যে পরিচালনা করছে যেটা 59 এরটা, সেটা হলো সি, যে কর্পস অফ সিগন্যালস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ওকে নাম্বার 60 তে যাচ্ছি, দেখো নাম্বার 60 তে এটা খুব ভালো দিয়েছে, দেখো পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা, তার মানে এখানে বলতে চাইছি যে বি হবে অ্যাপ্রোপ্রিয়েট। সবগুলো আমি এক্সপ্লেন করছি না, জাস্ট র্যাঙ্কিং এর উপর বেস করে যেটা বোঝাচ্ছে মুর্শিদাবাদ, মেদিনীপুর আর পূর্ব বর্ধমান। ঠিক আছে, তোমরা যে নিশ্চয়ই জানো যে পশ্চিম বর্ধমান যেটা, সেটা কিন্তু শিল্পাঞ্চল বলি আমরা। নেক্সট
চুম্বি উপত্যকা, চুম্বি ভ্যালি ভীষণ ইম্পর্টেন্ট, এটা হলো সিকিম ভুটানে রয়েছে চুম্বি ভ্যালি, ঠিক আছে। তারপর এটা 62, এটাও যাচ্ছি না জিআই। তারপর এটা দেখো কোন গভর্নর জেনারেল শাসন ভারতের রেলপথ, রেলওয়েজ আর ইন্ট্রোডিউসড, ভেরি ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি, তাই না। তারপর এটা দেখো নাম্বার 64, ভূমিকম্পের তীব্রতা মাপা, একদমই সোজা, রিক্টার স্কেল, সি। আচ্ছা, পানীয় জলে যে ফ্লুরাইডের আধিক্যের ফল অবশ্যই কি হতে পারে, এক্সেস ফ্লুইড হলে তাহলে ফ্লুরোসিস রোগ হতে পারে। নাম্বার সি 65, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু মানে জিকের ক্ষেত্রে অন্যতম একটা ফ্যান্টাস্টিক কোশ্চেন, এটা হলো আলাং হবে, আলাং, ঠিক আছে। অনেকেই ওখা দিতে পারো কারণ এটা পোর্ট ছিল, কিন্তু এক্সাক্ট অ্যান্সার হবে আলাং, ঠিক আছে। নেক্সট, বিকানির খাল কোন নদী থেকে শুরু হয়েছে, অবশ্যই শতদ্রু থেকে, তাহলে এটা হবে 67 সি। তারপর এটা যাচ্ছি দেখো, দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এট মার্কেট প্রাইস এন্ড জিডিপি এট ফ্যাক্টর কস্ট, এটাও দেখো ইকোনমিক্সের দুর্দান্ত কোশ্চেন, একটা ভালো কোশ্চেন। জাতীয় উৎপাদনের বাজার দরে এবং জাতীয় উৎপাদনের মূল্যের হিসাবে তফাৎ হলো, তাই না। 68-এ যেটা যাচ্ছে দেখো যে তফাৎটা কি, যেটা বলা হচ্ছে ভর্তুকি, যেটা সাবসিডি, ঠিক আছে, যেটা মানে ডিফারেন্স হচ্ছে তাহলে হবে সাবসিডি বলছি তাকে আমরা। তারপর এটা 68 থেকে 69-এ চলে যাচ্ছি, শিক্ষক দিবস খুব ইম্পর্টেন্ট এবং একদমই সোজা বলতেই পারি আমরা, কিন্তু যদি আন্তর্জাতিক শিক্ষক দিবস দিত তখন কিন্তু অক্টোবর হতো না, 5 অক্টোবর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে তো দেখো শোষক কাগজ কালিদা, যেটা অ্যাবজর্পশন অফ ইঙ্ক, এটাও যে ফিজিক্সে তোমরা যারা তারা নিশ্চয়ই জানো, এটা হবে ক্যাপিলারি, যে ক্রিয়া বা এমনি একটা যে কোনো যে বায়োলজিক্যাল টার্ম ক্ষেত্রেও আসতে পারে, যে ক্যাপিলারি, ঠিক আছে। তারপরটা দেখো খোদাই খিদমতগার, এটাও জানো হিস্ট্রিতে, খান আব্দুল গাফুর খান খোদাই খিদমতগার বলা হতো তাকে, মেইনলি সিভিল যে ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের সময় হি ওয়াজ দ্য আর্ডেন্ট ফলোয়ার্স অফ গান্ধীজি, তার জন্য তার নাম ছিল যে খান আব্দুল গাফুর খানকে আমরা বলা হতো যে খোদাই খিদমত, যে সার্ভেন্টস অফ গড, তাই না। আচ্ছা, তারপরটা আমরা যাচ্ছি যে তোমার কিরু জলবিদ্যুৎ প্রকল্প, কিরু জলবিদ্যুৎ প্রকল্প হলো জম্মু কাশ্মীরে আছে কিরু জলবিদ্যুৎ প্রকল্প, তাই না, সি হলো। নাম্বার 73, এটাও জিআই, এটা সোজাই দিয়েছে বুঝতেই পারছো, ওকে নিশ্চয়ই পেয়েছো। 74-এ যাচ্ছি, জীবাশ্ম দাহ করলে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, সেটা হলো কার্বন ডাই অক্সাইড, এ। আচ্ছা, কেন যে রবীন্দ্রনাথ হলো যে তারপরে 75-এ রবীন্দ্রনাথ নাইডু উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল তার বিরুদ্ধে, তার প্রতিবাদ জানাতে গিয়ে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, 13 এপ্রিল, তাই তো জানো নিশ্চয়ই, 1919, খুব ইম্পর্টেন্ট, 13 এপ্রিল 1919। খেরওয়ারি ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা খেরওয়ারি মুভমেন্ট যেটাকে বলছি আমরা হুল আন্দোলন, যেটা খেরওয়ারি হুল সান্তাল রিবেলিয়ান, খুব ইম্পর্টেন্ট, 1855, ঠিক আছে। দেখো বারবার বলছি হিস্ট্রির উপর জোর দিলে কিন্তু শিওর যে এবার মানে প্রিলিতে উত্তরানোর কিন্তু অন্যতম অস্ত্র কিন্তু হিস্ট্রি, তাই না, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স তো আছেই, যে ওকে যেগুলো অ্যাক্সেসরিজ আছে, কিন্তু হিস্ট্রিটা কিন্তু ভালো করে তৈরি করো, যেটা মেনের ক্ষেত্রে খুবই দরকার হবে। নাম্বার 77-এ দেখো মোট জনসংখ্যা নিরিখে 2011-তে যে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হলো, এটাও ভালো কোশ্চেন দিয়েছে, দেখো চতুর্থ হবে, তার মানে এটা। এখানে বেসিক্যালি আরেকটা কোশ্চেন দিতে পারতো, তোমরা জানো সবাই এটার উপর জোর দিয়েছিলে যে আমাদের এটা হলো সেকেন্ড ডেন্সিয়েস্ট, তাই না, সেকেন্ড ডেন্সিয়েস্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাই না, যেটা আমরা জানি এটা হলো 1029, ঠিক আছে, জনঘনত্বের ক্ষেত্রে সেকেন্ড ডেন্সিয়েস্ট ভারতবর্ষের, ফার্স্ট হলো বিহার। আচ্ছা, 78-এ যেটা যাচ্ছি পিসিএমএ, যেটার ফুল ফর্ম যেটা বলা হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, তাহলে এ হবে। তারপর এটা দেখো 79-এ যাচ্ছি আমরা, 79-এ কি বলছে, 79-এ এটা জিআই যাচ্ছি না, তাহলে 80-তে চলে যাচ্ছি, সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন, এটা সোজা এখন যে 2011 কিন্তু লেটেস্ট, যেটা এরপরে 2021-এ হতে চলেছে, তাহলে এটাই হবে সর্বশেষ, তাই না। নেক্সট 81 প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত, এটাও জানো খুব ইম্পর্টেন্ট, দার্জিলিং চা খুব পপুলার, এটা যে জিআই ট্যাগ আরো পরপর এখন যেগুলো পাচ্ছে সেগুলোর জন্য তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, জানো সেগুলো একটা লিস্ট আপ করে নিও। নেক্সট দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ, ভেরি ইম্পর্টেন্ট, নাটকের যে নীল দর্পণ কোন শ্রেণী নিপীড়নের কথা বর্ণনা আছে, অবশ্যই নীল চাষীদের বিরুদ্ধে যে অত্যাচারী হয়েছিল, তার মানে নীল চাষী,
তারপরে আচ্ছা এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ইয়ারটা মনে রাখো 59 যে নীল বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা তারপরটা দেখো যে এইটা যাচ্ছি না আমরা। তারপরে কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়, এটাও যেন হিস্টোরিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, তাই না। আচ্ছা নেক্সট, তারপরে নেট গার্ড যেটা শুরু হবে, এটা নেট থেকে আমি দেখলাম সরাসরি, দেখো এটার মধ্যেই শুরু হয়ে যাবে নেট গার্ড, ঠিক আছে। আচ্ছা তারপরটা দেখো ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি, এটাও জানো নিশ্চয়ই, সুরাটে 1608-এ, ঠিক আছে। 1608-এ তোমার কি হয়েছিল, ইংরেজরা ভারতে এসেছিল, ঠিক আছে, সুরাটে তাদের সেটেলড হয়েছিল। 87 দেখো, 87-এ কোন উপজাতি ভাষাকে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলে যেটাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়, শুধু সরকারি ভাষার মর্যাদা না, সঙ্গে সঙ্গে কোশ্চেনটা আছে দেখো প্যারালালি, যে ইউনেস্কো দ্বারা বিপন্ন এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হলো কুরুক ভাষা, ইম্পর্টেন্ট। 87B পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়, এক্সপ্রেসড ইন ইউনিট নিউক্লিয়ার সাইজ, জানো ফার্মি, ঠিক আছে। 88A আচ্ছা তারপরটা দেখো হেড কাউন্ট রেশিও, যেটা 89-এ চলে যাচ্ছি, সেটা অবভিয়াসলি পভার্টির উপর বেস করে হচ্ছে, দারিদ্র। তারপরটা দেখো 90-তে যাচ্ছি, আচ্ছা এটা জিআই পরে করে দেবে স্যার। তারপরে 91-এ যাচ্ছি, সতীদাহ প্রথা যেটা কোন গভর্নর জেনারেল, এটাও খুব সোজা জানো, লর্ড বেন্টিং। মেইনলি যেটা আসে পরীক্ষায় কোন ইয়ারে হয়েছে, 1829 আন্ডার রেগুলেশন অ্যাক্ট, যেটা 17, এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এটা পশ্চিমবঙ্গের গভর্নর অবশ্যই জগদীপ ধনকর, ঠিক আছে। নেক্সট 93-তে দেখো কোন আইনে যে ₹1 লাখ ওয়াজ স্যাংশন ফর দ্য প্রমোশন অফ এডুকেশন ইন ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, 1813-এ, ওকে, সনদ আইন যেটাকে বলছি আমরা, ওকে, চার্টার অ্যাক্ট অফ 1813। কোন সংবাদপত্রে বয়কট, ভেরি ইম্পর্টেন্ট, নিউজ পেপার যেটাতে বয়কট ফার্স্ট ইন্ট্রোডিউস বা ডিক্লেয়ার্ড হয়েছিল, সর্বপ্রথম ঘোষিত হয়, সঞ্জীবনী, এটা কিন্তু পরীক্ষায় আসে, কে ছিল এডিটর, কৃষ্ণ কুমার মিত্র, ঠিক আছে, কৃষ্ণ কুমার মিত্র। সংবাদপত্র নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে, বিশেষ করে মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে সংবাদপত্রের একটা বিরাট ভূমিকা আছে, কে কি করেছে সেগুলো কিন্তু একটা লিস্ট তৈরি করো। ভারতের মুদ্রাস্ফীতির হার, আবারও বলছি যে ইকোনমিক্স থেকে খুব ভালো ভালো কোশ্চেন এসছে, দেখো ভারতে মুদ্রাস্ফীতির হার কি একমাত্র, মানে সিঙ্গেল ডিজিট, যেটা মানে এটা হবে বি, ঠিক আছে। তবে প্রথম ভারতীয় যিনি অর্থনীতির নোবেল পুরস্কার পান, প্রথম কিন্তু বারবার বলা হচ্ছে, এখানে কিন্তু প্রথম না হলে যদি লেটেস্ট হতো তাহলে হতো অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, কিন্তু বলেছে প্রথম, তার মানে 96B অমর্ত্য সেন। তারপরে এটা তোমার জিআই ছেড়ে দিলাম। তারপরটা দেখো ফ্যাক্ট চেক মডেল, যেটা এখানে বলা হচ্ছে, চেক মডেলের লক্ষ্য হলো the aims main aim কি, ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে, এটাকে to protect the Indian government from fake news, that is 98D। তারপরটা যাচ্ছি 99, এটাও জিআই। তারপরটা 100-এ দেখো ফিট ইন্ডিয়া মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি রিসেন্ট মুভমেন্ট এটা, তাহলে 2019-এর ফিট ইন্ডিয়া যেটা নরেন্দ্র মোদী, ওকে। নেক্সট দেখো, আচ্ছা আমরা নেক্সট যাচ্ছি 101-এ, দেখো যে ভারতে কৃষকের আত্মহত্যা নিচের কোনটির প্রভাব হিসাবে দেখা হয়, দ্যাট ইজ ফার্মার্স সুইসাইড ইন ইন্ডিয়া ইজ ভিউড অ্যাজ অ্যান আউটকাম অফ, একদম যেটা আমরা বলতে পারি যে কৃষি ক্ষেত্রের দুরবস্থা, তাই না, তার মানে এটা হবে এগ্রিকালচারাল ডিস্ট্রেস। আচ্ছা নেক্সট দেখো কলকাতার কাছে ঘুষুরিতে in which year India's first cotton industry set up ঘুষুরি নেয়ার কলকাতা, খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে আরেকটা কোশ্চেনও আছে, যে প্রথম ভারতের যে কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোথায় গড়ে ওঠে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1818-তে কলকাতার কাছে ঘুষুরিতে, তাই না, এটাও কিন্তু আলাদা কোশ্চেন একটা, ঠিক আছে। কিন্তু যে দুঃখের বিষয়, এটা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে আমাদের মুম্বাইতে মেইনলি প্রথম যেটা, সেটা যে ঘোষিত হয় 1854-তে, তাই না, সেটা যাই হোক পরবর্তীতে আমরা যে ক্লাস করার সময় ইন ডিটেলস আরো বলবো। নেক্সট দেখো, তারপরে যে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে, তখন দেখো খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি ইকোনমিক্সের খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল, তাহলে অটোমেটিক্যালি দেখো যে এক্সপোর্টস চিপার অ্যান্ড ইম্পোর্টস হবে কস্টলিয়ার, তাই না, তার মানে এ,
তাই না? আমদানি রপ্তানি সস্তা দর, আমদানির দাম বাড়বে। নেক্সট দেখো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ভেরি লেটেস্ট যেটা কার্টোস্যাট 3, এটাও আরেকটা কোশ্চেন যে কোনটা লেটেস্ট, যেটা কার্টোস্যাট 3 কে উৎক্ষেপণ করা হয়েছে রিসেন্টলি লঞ্চড ফ্রম শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, তাই না? এটা অন্ধ্রপ্রদেশের। নেক্সট 105 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান যেটা যে গ্রহণ করেছে, দ্যাট ইজ অ্যাডপ্টেড, বারবার বলা হচ্ছে অ্যাডপ্টেড, এটা তো আমাদের বারবারই পড়েছি আমরা। অ্যাডপ্টেড 26শে নভেম্বর 1949, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যাডপ্টেড। আর যদি বলা হয় ইমপ্লিমেন্টেড, অবশ্যই জানো ইমপ্লিমেন্টেড হলে এটা হবে ইমপ্লিমেন্টেড, তাই না? ইমপ্লিমেন্টেড, তাই তো? নেক্সট দেখো কার্যকারী, যেটা বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদক হলো কোন দেশ? লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক, অবশ্যই এটা যেটা আমাদের রয়েছে যে 106, দেখো এটা হবে ইউএসএ, এ হলো ফার্স্ট। নেট থেকে বুঝতে পারছো, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে সেকেন্ড, আর চায়না হবে থার্ড, এই তিনটে জানলেই হবে। তাহলে ফার্স্ট হলো আমেরিকা, এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে, আর ইন্ডিয়া যদি দিত সেকেন্ড। নেক্সট দেখো জিআই যাচ্ছি না আমরা। তারপরে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো, হ্যাঁ, যে আমাদের যেটা তামাক উৎপাদনকারী রাজ্য সেটা হলো অন্ধ্রপ্রদেশ, আর 108 বি তে চলে যাচ্ছি আমরা, তাই তো? আচ্ছা, তারপরে দেখো যেটা বলা হচ্ছে, এগুলো আমরা যাচ্ছি না, তারপরেরটাই দেখো, এটাও করে দেবে তোমরা, পরবর্তীতে শেয়ার করিয়ে দিবে অলরেডি। আচ্ছা, ইবাদতখানা, আকবরের ইবাদতখানা, ভেরি ইম্পর্টেন্ট, 1575, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জানো যে মুঘল পিরিয়ডের। আচ্ছা, কুইন পাইনঅ্যাপেল, যেটা দেখো কুইন পাইনঅ্যাপেল, এখানে বলা হচ্ছে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করা, এটি নাগাল্যান্ডের একটি রাজ্য ফল, এখানেই কিন্তু গন্ডগোল, এটা না, এটা অ্যাকচুয়ালি ত্রিপুরার একটা রাজ্য ফল, ঠিক আছে? ত্রিপুরার, তার মানে এটা 2015 সাল ভৌগোলিক কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল, ঠিক আছে? তার মানে এটাই হলো ঠিক কথা, তার মানে কেবলমাত্র 2 এখানে দেওয়াই আছে, দেখো বি, তার মানে 113 বি হবে, তাই না? আচ্ছা, তারপরে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়? গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো থাঞ্জাভুর, ঠিক আছে? তারপর এটা দেখো বিরজিস কাদির, বিখ্যাত, জানো বিরজিস কাদির কেন বিখ্যাত হয়েছিল? অয়োধ্যের নবাব ছিল আওধের, বেগম হজরত মহল তার ছেলে ছিল বিরজিস কাদির, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, হজরত মহল, ঠিক আছে? হজরত মহল ছেলে ছিল সন বিরজিস কাদির। আচ্ছা, তারপরটা তাহলে বি হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট, ভারতে কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? খুব ভালো কোশ্চেন, এটা একদম ম্যাপ বেসড কোশ্চেন। দেখো পশ্চিমবঙ্গকে মোটামুটি দেখো, আমরা যদি এরকম একটা ভাবি, তাহলে এখানে বিহার আছে, ঝাড়খণ্ড আছে, আচ্ছা এই দিকটা দেখো ওড়িশা আছে, আচ্ছা অবভিয়াসলি এই ওপরেরটা সিকিম আছে, এখানে আসাম আছে, তার মানে 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে 5টা হবে, 5টা রাজ্য যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কে কি করেছে? টাস্ট করেছে বর্ডার ওয়াইজ, তাই না? নেক্সটে দেখো যে সোমাশিলা বাঁধ, যেটা সোমাশিলা ড্যাম, আমাদের সোমাশিলা ড্যাম কোথায় আছে? এটা আছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে আছে সোমাশিলা বাঁধ। নেক্সট দেখো যে ন্যাচারাল যে রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই, এটা হবে হেনরি বেকরেল, ঠিক আছে? 1896 এটা করেছিল হেনরি বেকরেল। দেখো বারবার বলছি ফ্রেন্ডস, এই কোশ্চেনগুলো সলভ করার উদ্দেশ্য আমাদের এটাই যে শুধু এ বি সি এগুলো না, ব্যাপারটা হলো এটা দিয়ে একটা থেকে দেখবে 2-3টে কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন এত বেশি এখানে, বুঝতেই পারছো যে WBCS এর যে প্রিলির কোশ্চেন পেপারে যে ভ্যারাইটি থাকে তা থেকে অনেক অনেক বেশি পটেনশিয়ালিটি পাওয়া যায়। তার জন্য দেখো একটু অনেক সুবিধা পাবে যারা দিয়েছো, যারা দিচ্ছ বা যারা দেবে, হোয়াটএভার মেবি, দেখবে অনেক ইউ উইল বি বেনিফিটেড এ লট। যাই হোক, তারপরে দেখো নিচে কোন সৈকতটি নীল পতাকা প্রশংসা পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট বিচ ইন এশিয়া টু গেট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু চন্দ্রভাগা সৈকত, আমাদের ওড়িশাতেই রয়েছে চন্দ্রভাগা। যারা পুরী থেকে মোটামুটি কোনারকের দিকে গেছো সেখানেই দেখতে পাবে চন্দ্রভাগা বিচ। যাই হোক, তারপরে দেখো গোদাবরী কৃষ্ণার বদ্বীপের মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিওগ্রাফির অন্যতম কোশ্চেন, বারবার বিভিন্ন পরীক্ষাতে দিচ্ছে, এটা হলো কোল্লেরু হ্রদ,
ঠিক আছে। কল্লেরু হ্রদ এটা দিয়ে ঘুলিয়ে যায়, অবশ্যই ঘোলায়। পুলিকট, পুলিকট কিন্তু পুলিকট ডাজ নট বিলং টু অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আর এই কল্লেরুটা এপির মধ্যে পড়ছে, আর এটা ইন বিটুইন গোদাবরী আর কৃষ্ণা। খুব ইম্পর্টেন্ট, পুলিকট পড়ছে তামিলনাড়ুর মধ্যে, তাই না। বাকিগুলো জানো, এটা চিল্কা ওড়িশার মধ্যে, এটা আবার পড়ছে তোমার মণিপুরের মধ্যে, এটাও খুব ইম্পর্টেন্ট, লোকতাক লেক, ঠিক আছে। তো যাই হোক, এটা বেশি খুব ইম্পর্টেন্ট। তারপরে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে, এখানে লুক, এটা হবে ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে, ল্যাটেরাইট সয়েল। তারপরে চলে যাচ্ছি 122, দেখো স্থানগুলির মধ্যে নিম্নস্তরের ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে, ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো মেহেরগড়, ঠিক আছে। নেক্সটে চলে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে সুপ্রিম কোর্ট কি করেছে, আরটিআই রাইট টু ইনফরমেশনের যে অ্যাপ্লিকেবল হবে এখন, এটাতেও আমাদের দেখো এখানে একটা ভালো কোশ্চেন দিয়েছে, তার মানে এটাতে আগে ছিল না যেটা, এখন এটাতেও যে অ্যাপ্লিকেবল হবে সেটা হলো অফিস অফ সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হবে। নেক্সট, ভারতের পারমাণবিক শক্তি কমিশন AEC 1948, এটাও একটা কোশ্চেন, দেখো 1948টা মনে রাখো। ভারতের পারমাণবিক শক্তি কমিশন অ্যাটমিক এনার্জি কমিশন AEC established in 1948, তাহলে 1948 তোমার কে প্রতিষ্ঠা করে, এটা হু ফাউন্ডেড দিস অ্যাটমিক এনার্জি কমিশন, অবশ্যই হোমি ভাবা, ঠিক আছে, যার নামে আমাদের আছে জানো ভাবা অ্যাটমিক যে রিসার্চ সেন্টার। আচ্ছা, তারপরে মানব উন্নয়ন সূচক দ্যাট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ যে প্রকাশিত হয় সেটা অবশ্যই UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার অনুযায়ী যেটাকে আমরা বলছি UNDP, তার মানে HDI যে প্রকাশিত হয়। তারপর দেখো 126 এ যাচ্ছি আমরা, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোইং, যে কোনটা ভেক্টর রাশি মানে হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন, ইউ নো, দ্যাট উড বি অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ কৌণিক ভরবেগ, ঠিক আছে। শব্দের বেগ সর্বাধিক কোথায়, এটা একদমই সোজা জানো, বুঝতে পারছো, কঠিন পদার্থের মধ্যে দিয়ে সলিডের মধ্যে, ওকে, দ্য সাউন্ড ক্যান পাস ভেরি সুইফটলি, এবং সব থেকে বেশি, তাই না। তারপর এটা দেখো, বর্ণমূলে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত যে সামগ্রী হিসাবে বিজয়নগরের যে সাম্রাজ্যে গণ্য হতো, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যানসিয়েন্ট হিস্ট্রি যারা পড়েছো মোটামুটি দেখো এটা অদ্ভুত, যে অশ্ব যেটা ঘোড়া বলা হচ্ছে, যে মানে এদের ক্যাভালরি পাওয়ার বাড়ানোর জন্য যে বিজয়নগর সাম্রাজ্যে রাজা যে কৃষ্ণদেব রায় যে পিরিয়ড বলো বা আদার্স পিরিয়ডের ক্ষেত্রেও যেটা হতো, অশ্বকে বাইরে থেকে আনা হতো, ঘোড়া আমদানি করা হতো বিপুল ভাবে, কারণ বাকিগুলো দেখো পার্ল বলো, প্রেসিয়াস স্টোন বলস, এগুলো কিন্তু সেখানে অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট বিজয়নগর সাম্রাজ্য জানো। নেক্সট, তারপর এটা চলে যাচ্ছি 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাপাত হয়েছে, দ্যাট ইজ যে স্টর্ম স্টাক দ্য ওয়েস্ট বেঙ্গল 2019, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ফনির সাথে ঘোলাবে না, ডোন্ট কনফিউজ উইথ ফনি, এখানে হবে বুলবুল, তাই না আমাদের। তারপরে যেটা মেইনলি আমাদের সাউথ 24 পরগনাস বা আদার্স কিছু জায়গায় হয়েছিল, এখানে বেশি এফেক্টেড হয়েছে। নেক্সট, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে সেটা হলো দেখো অবশ্যই মাটি, দ্যাট ইজ সয়েল। নেক্সট, ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র খুব বিখ্যাত জানো, ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া, জেমস অগাস্টাস হিকি, তাই না, JA হিকি, ওকে, কি নাম, বেঙ্গল গেজেটি, তাই তো। তারপর এটা দেখো, এটাও একটু ইয়ারটা মনে রাখো, 1778 এটা হলো ইয়ার। নেক্সট দেখো, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে ডেকান ক্যাম্পেইন কে করেছিল, খুব বিখ্যাত হয়েছে সে, কি নাম, মালিক কাফুর, দ্যাট ইজ 132C হবে, ওকে। তারপরে এই দেখো, এই আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান, এটা কি ছিল, মেইনলি এই দুটোকে ক্যাপচার করার জন্যই কিন্তু ভীষণভাবে লড়াই করতো, তাই না, গোলকুন্ডা আর বিজাপুর, বিখ্যাত এই দুটো পরীক্ষায় আসে খুব। নেক্সট দেখো, তারপরে এটা জিআইটা চলে আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে এটা দেখো, সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট, ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে বিভিন্ন জায়গায়, 77%, অ্যাকচুয়ালি 76 পয়েন্ট সামথিং হবে, দেখে নেবে। যাই হোক, সেটাকে আমরা রাউন্ডিং 77% ধরছি, ঠিক আছে, লিটারেসি রেট। তারপরে আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটাও পরীক্ষায় আসে, ভালো করে জেনে নাও, 74.04, এটাও কিন্তু বেশি পরীক্ষায় আসছে, এটা হলো ইন্ডিয়ার ক্ষেত্রে, টোটাল ইন্ডিয়ার ক্ষেত্রে, তাই না। আচ্ছা, তারপরটা দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, চ্যান্সেলর, রাজ্য সরকার পরিচালিত, ভালো করে খেয়াল করো, রাজ্য সরকার পরিচালিত অবশ্যই হবে কে, রাজ্যপাল,
তাই না? কেন্দ্রীয় সরকার হলে যেটা আমাদের জানো যে আমাদের সেন্ট্রালাইজ, যেমন ধরো বিশ্বভারতী বা এতে কিন্তু যে নরেন্দ্র মোদী পদাধিকার বলে খোদ কিন্তু চ্যান্সেলর হয়, তাই না? কিন্তু এখানে হবে আচার্য, তাই না? রাজ্যের রাজ্যপাল। নেক্সট শ্রীরঙ্গপত্তমে যে ট্রি অফ লিবার্টি, যেটা আমরা জানি কে করেছিল, টিপু সুলতান। ঠিক আছে, এই যে ট্রি অফ লিবার্টি থিমটা এসছে কিন্তু ফ্রান্স থেকে। যাই হোক, ইন ডিটেলস এখন বলছি না, জানো নিশ্চয়ই তোমরা ট্রি অফ মানে যে লিবার্টি যে টার্মটা। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের রচয়িতা, হু প্রিপেয়ার, অবশ্যই বি আর আম্বেদকর, ভেরি কমন কোশ্চেন। তারপর এটা চলে যাচ্ছি তরাইনের ফার্স্ট ব্যাটেল অফ তরাইন 1191, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সেকেন্ডটা হলো জাস্ট 92, তারপরের ইয়ারটা। অ্যাক্ট 3 1872, এটা কি ধরনের অ্যাক্ট ছিল? অবশ্যই সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। দেখো এটা মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে যাকে আমরা 3 আইন বলি। অ্যাক্ট 3 যেটা আমাদের হিস্ট্রিতে কি বলি আমরা, অ্যাক্ট 3 যেটা 3 আইন, যেটা দেখবে আসে তোমাদের হিস্ট্রির ইয়েতে। 3 আইনের মাধ্যমে কি করা হয়েছিল? মেইনলি চাইল্ড ম্যারেজ অ্যাবলিশড, পলিগামি অ্যাবলিশড, আর কি যে ইন্টারকাস্ট ম্যারেজ সিস্টেম লিগালাইজড। এক্ষেত্রে আমাদের যে কেশবচন্দ্র সেনের কিন্তু বিরাট ভূমিকা ছিল। যাই হোক, তারপরটা দেখো কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র, ভীষণ ইম্পর্টেন্ট। এটা গুজরাটে যে অবস্থিত, যে কাকরাপাড়, যেটা কিন্তু এখানে বলছে গুজরাটেরটা বলেনি, বলেছে কোন শহরে। অবভিয়াসলি দেখো কত ট্রিকি কোশ্চেন, সুরাট, তাই না? তার মানে এটা হবে সি। তারপরে দেখো আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিত্বমূলক সমাবেশের নাম পাওয়া যায়? এটা একদমই সোজা, বুঝতেই পারছো। সমিতিও ছিল, সভাও ছিল, আর সঙ্গম কথাটা আমরা বলছি না, তার মানে উভয়ই এ অ্যান্ড বি, তার মানে ডি অ্যান্সার হবে। তারপরে দেখো পিপিলিকার গতি, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আসাম সরকারের যে এটাকে বলা হচ্ছে, আসাম সরকারের যেটা, সেটা হলো অরুন্ধতী স্বর্ণ যোজনা, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট। 1 জানুয়ারি 2020-তে দেখো শুরু হবে, যার উদ্দেশ্য হলো যে বলা হচ্ছে যে পাত্রীদের উৎসাহিত করা, তাদেরকে বিয়েতে নথিভুক্ত করতে। ঠিক আছে, ওকে, এটা হলো আসাম সরকারের একটা প্রজেক্ট, যেটাকে বলা হচ্ছে টু এনকারেজ ব্রাইডস টু রেজিস্টার দেয়ার ম্যারেজ। নেক্সট দেখো কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল? আগেও আমরা বলেছি সল্ট সত্যাগ্রহ, যেটাকে আমরা যার মাধ্যমে আমাদের যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়েছিল, তাই না? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, মেইনলি ডান্ডি পদযাত্রা শুরু হয়, এটা জেনে নাও ভালো করে। 12 মার্চ 1930 থেকে 5 এপ্রিল, তাই না, 1930, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এটা দেখো নেক্সট, ভারতে 100 টাকার নোটে সই থাকে, ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মাইন্ড ইট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে 100 টাকার নোটের জায়গায় যদি ₹1 1 টাকার নোট দিত, খেয়াল করো, যদি 1 টাকার নোট দিত তাহলে কিন্তু হতো অর্থ সচিব, তাই না? এটা কিন্তু আগে পরীক্ষাগুলোতে অনেক দিয়েছে। ঠিক আছে, অর্থ সচিবের, তখন কিন্তু গভর্নর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওটা হবে না, অর্থ সচিবের সই থাকবে, তাই না? ওকে, যদিও 1 টাকার নোট এখন দেখা যায় না বা নেই সেরকম ভাবে, কয়নি। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অবশ্যই শিশির কুমার ঘোষ, তাই না? আচ্ছা, তারপর এটা দেখো, চলে যাও, স্কিপ করে যাচ্ছি। তারপরে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বিখ্যাত যে বইটা লিখেছিল মেইনলি রিগার্ডিং 1857 গ্রেট রিভোল্টের উপর বেস করে, বুঝতেই পারছো, বিনায়ক দামোদর সাভারকার। 1857 গ্রেট রিভোল্টকে কে কিভাবে দেখেছে, কিভাবে তার নেচার, কিভাবে তার ক্যারেক্টারিস্টিক্স, তার উপর বেস করে কিন্তু প্রচুর বই আছে, এগুলো কিন্তু পড়ে যাবে, বারবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো ভিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট দেখো যে 150-এ যাচ্ছি আমরা। 150-এ বলেছে কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা হলো পুনে, এই কোন শহর কোন নদীর তীরে, এগুলো দিয়ে কিন্তু দিচ্ছে। হ্যাঁ, তারপরে ক্যাবিনেট মিশন কত সালে এসছে ভারতে? এটা খুবই জানো সবাই যে 1946, তাই না? ক্যাবিনেট মিশন বা যেটা এসছে 1946-এ, তাই তো? আচ্ছা, তারপরটা চলে যাচ্ছি আমরা। নেক্সট দেখো কে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছেন? হুজ ফাউন্ডেড বা এস্টাবলিশ উইমেন ইউনিভার্সিটি? এটা হবে ধন্দকেশব কারভে, ভেরি ইম্পর্টেন্ট। আর যদি বলতো আলিগড় ইনস্টিটিউট বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তাহলেই হতো সৈয়দ আহমেদ খান, তাই না? আচ্ছা, আমাদের ক্যালকাটা কলেজ যেটা সায়েন্স কলেজ, সেটা ছিল আশুতোষ মুখার্জি এখানে। যাই হোক, এখানে উত্তর যেটা হবে যে 153 বি। তারপরে স্কিপ করে যাচ্ছি এখান থেকে আমরা। তারপরে হাইড্রোজেন বোমা
এইটা যে 157 এ চলে যাচ্ছি। দেখো হাইড্রোজেন বোমা যেটা বলা হচ্ছে কোন ফাংশনের উপর বেস করে, নিউক্লিয়ার ফিউশন, এটাও ভেরি ইম্পর্টেন্ট, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, তাই না। বি নেক্সট, টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয় অবশ্যই ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, জানো। নেক্সট, লোকপাল এর লোগোতে সতর্কতা চিহ্ন আছে অশোক চক্রের, তাই না। তারপরে ভারতের সংবিধান দিবস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল অলসো, আগেও বলা হয়েছিল 26 নভেম্বর, তাই তো। আচ্ছা, তারপরটা দেখো এখানে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা, ক্রিয়েটার অফ মডার্ন হিন্দি লিটারেচার হরিশ্চন্দ্র, যেটা বলা হচ্ছে ভারতেন্দু হরিশ্চন্দ্র, তাই না। নেক্সট দেখো বর্তমান ভারতের অর্থমন্ত্রী, ভেরি সিম্পল অলসো, নির্মলা সীতারামন। দেখো ইনি কিন্তু বর্তমান ভারত বলতে ভারতবর্ষের প্রথম যে সম্পূর্ণ পূর্ণ অর্থমন্ত্রী, আমরা বলতে পারি ফার্স্ট পূর্ণ সময়ের অর্থমন্ত্রী। হ্যাঁ, তার মানে এটা নিয়েও একটা কোশ্চেন আসতে পারে, ফার্স্ট পূর্ণ সময়ের অর্থমন্ত্রী কিন্তু নির্মলা সীতারামন। আর যদি বলি পূর্ণ না বলে তাহলে কিন্তু ইন্দিরা গান্ধী, মনে রাখবে। নেক্সট দেখো তারপরে এখানে দেখো একটা ক্লু আছে যে নিচে একটি নদীর সম্পর্কে বলা হয়েছে, এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমির এটার উৎস, মেইনলি প্লেটু অফ রাঁচি প্লেটু। বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়, এটি সোন নদীর একটা শাখা নদী অলসো, তাই না। তাহলে এখানে কোনটা উপর তথ্যের ভিত্তিতে এটাই দেখা যাচ্ছে, এটা হবে উত্তরের কোয়েল নদী। নেক্সটে চলে যাচ্ছি, দেখো তেজস্ক্রিয় ডেটিং যেটা কিসের মানে বয়স নির্ণয় করে, অবশ্যই জীবাশ্ম। তারপরে যে কোনটি একটি সার, এখানে বলা হচ্ছে সোডিয়াম নাইট্রেট ইজ রিলেটেড টু দিস, মানে ইন কম্পারিজন টু দিস 4, ওকে। তারপরে দেখো নিচের কোনটি অন্যদিক থেকে আলাদা, এটা একদমই সোজা একটা দেখো লজিক, যে বাকিগুলো সব সায়েন্স, এগুলো কিন্তু ফিলোসফি ইজ দ্য ডিফারেন্ট, তাহলে হবে। তারপরটা দেখো যে ভারতে যে বেকারত্বের যে ঘনীভূত হয়েছে, ভারতে বেকারত্বের ঘনীভূত হয়েছে কোন ক্ষেত্রে, মেইনলি আনঅর্গানাইজ বা অসংগঠিত ক্ষেত্রে, তাই না। তারপরে ম্যাড্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু করা হয় 14 জানুয়ারি 1969, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কে তখন যে চিফ মিনিস্টার ছিল, CN আন্নাদুরাই, বিখ্যাত নাম আন্নাদুরাই, তাই না। তারপর এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা তার পূর্ব নাম কি ছিল, এটাই ছিল যেটা ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার মানে 169A। তার মানে তারপরটা দেখো এটা ইয়েতে চলে যাও জিআই বা ম্যাথসে। আচ্ছা, ভারতীয় জলবিদ্যুৎ রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলো যেটা বলা হচ্ছে সেটা হলো, এটা আমি এখান থেকে যাচ্ছি না, এটা জিআই এর মধ্যেই রাখছি, তাই না। তারপর এটা দেখো 172 যেটা 14 বাণিজ্যিক ব্যাংক, যেটা সেটা অবশ্যই 1969, এটাও বিখ্যাত ইয়ার জানো 1969। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পেছনে, চিটাং আর্মারি রেইডের পেছনে দেখো কার মেইনলি যে মাস্টার মাইন্ড ছিল, যাকে আমরা এখানে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, আর কিছু না, মাস্টার মাইন্ড কোশ্চেনটা অবশ্যই সূর্য সেন, তাই না। ঠিক আছে, মাস্টার দা বলা হতো তাকে, সূর্য সেন, ওকে। ঘটনাটা ঘটেছিল, এটা একটু ডেটটাও একটু জেনে রাখা উচিত, তো একটু জেনে নাও, 18th এপ্রিল 1930, ঠিক আছে। আচ্ছা, যার জন্য তার ফাঁসি হয়েছিল 1934-এ। আচ্ছা, জামিয়া মিলিয়া ইসলামিয়ার যে প্রতিষ্ঠাতা ফাউন্ডার ডক্টর জাকির হোসেন। আচ্ছা, নেক্সট দেখো উত্তর গোলার্ধের জন্য সঠিক শনাক্তগুলো দেখো। বাই দ্য ওয়ে, এখানে যে প্রত্যেকটা যদি একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ডেট, ইফ ইউ জাস্ট অ্যানালাইজ দ্য এভরি ডেট, প্লিজ লুক হিয়ার, যে এখানে পরিষ্কার তুমি বুঝতে পারবে তোমরা, যেটা প্রত্যেকটা ডেট কিন্তু এক্সাক্ট আছে, তার মানে সবকটি সঠিক। দেখো যা যা আছে প্রত্যেকটা সঠিক। নেক্সটে দেখো তারপরে আইএফএ যে গোল্ডেন জুবলি শিরোপা হলো না, যে 2019 কাকে দেওয়া হলো, রজনীকান্ত, ওকে। তারপর এটা চলো 177-এ ভারতীয় সংবিধান ভারত রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে, ভারতীয় সংবিধানের যে বিধানসভার যেটা রাজ্যসভার সদস্যদের, অবশ্যই কি হবে, রাজ্যসভার সদস্য, তাই না। তারপরে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে, এটাও ম্যাপ দেখলে পরিষ্কার বুঝতে পারবে, সেটা হলো সাউথ আন্দামানে, ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট, সাউথ আন্দামান। নেক্সট, ভারতের অর্থনৈতিক সংস্কারগুলো নীতি প্রথমবার আনুষ্ঠানিক ফর্মালি যে উপস্থাপিত করা হয়, অবশ্যই 1991 ইয়ারটা দেখেই বুঝতে পারছো, তার মানে জুলাই 1991, যেটা মনমোহন সিং এর পিরিয়ডের কথা বলা হচ্ছে।
যেটা ফার্স্ট আমাদের ইকোনমিক রিফর্ম পলিসি, ঠিক আছে, ইকোনমিক রিফর্ম পলিসি। তারপর এটা দেখো 180 তে ক্ষুদ্রতম সংখ্যা, এটা অবশ্যই বোঝাই যাচ্ছে, পরে দেখে নেবে। তারপর এটা দেখো এখানে যে আইটা আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সটে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে। পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই দ্য ওয়াটার বিকজ এটা কি হতে পারে, বিকজ এটা হলো একটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, এটা অক্সিডাইজিং, তাহলে হবে জারো। নেক্সট দেখো, আচ্ছা, ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন বা WHO অনুমোদিত প্রথম যে দেশ সূচনা করেছিল সেটা হলো পাকিস্তান, ওকে, ডি হবে। নেক্সট দেখো, তারপরে তিলপাড়া ব্যারেজ, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ ইজ সিচুয়েটেড, সেটা হলো ময়ূরাক্ষী রিভার। এই প্রত্যেকটা রিভার কে কোন কোন ব্যারেজ মানে নদীর উপর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের উপর যে কোশ্চেনগুলো বারবার কিন্তু খুবই দেয় এগুলো, ঠিক আছে। ভারতের 70তম স্বাধীনতা দিবস, এই সংবিধান দিবস যেটা হয় সেটা হলো 2019 পড়ছে, ঠিক আছে। তারপর এটা চলে যাও, স্কিপ করছি আমি। এলপিজির সংমিশ্রণ থাকে প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় এসে। এলপিজির মধ্যে কি থাকছে, প্রপেন আর বিউটেন, তাই না। তারপর এটা দেখো, নেক্সটে চলে যাচ্ছি, দেখো কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা ছিলেন। সভার প্রতিষ্ঠা অবশ্যই দেবেন্দ্রনাথ টেগোর। 1839 তত্ত্ববোধিনী সভা হয়, তাই না। তারপর এটা দেখো ফরওয়ার্ড ব্লক, অবশ্যই সুভাষচন্দ্র বসু 1939, ওকে, ভেরি ইম্পর্টেন্ট এই দুটো। তারপরে অতি পরিবাহী পদার্থ, যেটা আমরা বলছি অতি পরিবাহী পদার্থ, অতি পরিবাহী পদার্থকে বলা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের কোনো প্রতিরোধ করে না, যেটাকে আমরা বলছি সি। অতি পরিবাহী পদার্থ দ্যাট ইজ সুপার কন্ডাক্টার্স, কি করে, অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট, তার মানে সি হবে অ্যান্সার। নেক্সট যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হয়, যে বেসিক্যালি বেসড অন উডস ডিসপেন্স, ভেরি 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 ইম্পর্টেন্ট, 1854 চার্লস উডের ডিসপেন্স ফলোইং দ্য রেকমেন্ডেশন অফ চার্লস উড, খুব ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় ম্যাকালিস ম্যান্ডেট, এটা কিন্তু আলাদা 1835 ঠিক আছে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এটা দেখো কংগ্রেসের পূর্ণ স্বরাজের মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অবশ্যই লাহোর অধিবেশন 1929, তাই না। তারপর এটা দেখো বরদৌলি আন্দোলনের নেতা, অবশ্যই বল্লভভাই প্যাটেল, সর্দার বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেল 1928। তারপর এটা দেখো বরদৌলি, এটা কিন্তু কোথায় আছে, অনেক সময় পরীক্ষা দেয়, এটা হলো গুজরাটে, ঠিক আছে, গুজরাট। নেক্সট দেখো, তারপর এটা মুঘল যুগের রাজস্ব সংগ্রহের যে একটা কোশ্চেন, যে রাজস্ব সংগ্রহের ব্যবস্থায় জাবদি প্রথা বলতেন, সেটা কিন্তু বি হবে, প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ, দ্যাট ইজ আয়েল পার ইউনিট এরিয়া, ঠিক আছে, জাবদি সিস্টেমে যেটা ছিল। তারপর এটা গরিবি হটাও, এটা বিখ্যাত স্লোগান জানো কার, ইন্দিরা গান্ধী মেইনলি ছিল 1971 এর যে ইলেকশন ক্যাম্পেইন, তার যে স্লোগান ছিল কি, গরিবি হটাও, ঠিক আছে, 1971 ইলেকশন ভেরি ইম্পর্টেন্ট। এটা পরবর্তীতে আমরা জানি যে 5th 5-year প্ল্যানে এটা মেইনলি ইমপ্লিমেন্টেড হয়েছিল, 5th 5-year প্ল্যান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে যে রাজীব গান্ধী, সেও কিন্তু এইটাই, যে এই ক্যাম্পেইনিংটাই কিন্তু করেছিল, গরিবি হটাওয়ার, ঠিক আছে। নেক্সট দেখো সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছে, অবশ্যই জানি আমরা যে কিসের জন্য, বিক্ষেপণ বা স্ক্যাটারিং, এটার জন্য সিভি রমন, ঠিক আছে, যাকে আমরা রামন এফেক্ট, যে স্ক্যাটারিং এরটা বলা হচ্ছে রামন এফেক্ট, ঠিক আছে। আমরা যেটা যে সিভি রমন যেটা পেয়েছিল 1928 এর যে থিসিস হয়েছিল 30-তে পেয়েছিল, নোবেল পেয়েছিল, ঠিক আছে। আর যাই হোক, এটার উপর বেস করে সিভি রমনের মোস্ট প্রবাবলি 18 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস তার জন্য পালন করা হয়, তাই না, ফলোইং দ্য আমাদের ন্যাশনাল সায়েন্স ডে। তারপর দেখো রাজ্যসভার সভাপতি, অবশ্যই ভারতের উপরাষ্ট্রপতি। তারপরে আমরা লাস্ট কোশ্চেনে যাচ্ছি, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে, অবশ্যই এখানে বুঝতে পারছো নাইট্রোজেন, তার মানে এটা হবে এ। তাহলে দ্যাটস অল, যে জেনারেল স্ট্র্যাটেজির পেপারটা মোটামুটি যতটা পারি আমরা ফুল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে সলভ করলাম। তোমরা ম্যাথস আর জিআই পেপারটাও দেখেছো, খুব যে সুন্দরভাবে সলভ করা হয়েছে। তাহলে এটা থেকে আমরা মোটামুটি শুধু 2020 কোশ্চেন বলে নাম, আমাদের সিরিয়ালি চলতে থাকবে। WBCS এর যে কোশ্চেন সেশন বলে আলাদা একটা টাইম আমরা সিলেক্ট করে নিচ্ছি, সেখানে শুধু কোশ্চেন সেশন, মেইনলি পিএসসির
কোশ্চেন সেশন, এই কোশ্চেন সেশনের উপর আমরা জোর দেব, তাই না? আশা করি আমাদের ভিডিওগুলো যদি দেখতে থাকো ইউ উড বি মাচ মোর বেনিফিটেড। ওকে, এই কোশ্চেন সেশনে যোগ দাও, সঙ্গে সঙ্গে ক্লাসগুলোর আমাদের আছে, সবই ঠিক আছে, কিন্তু কোশ্চেন সেশনে যোগ দাও। বারবার করে বলে দিচ্ছি যে কোশ্চেন সেশনগুলো আমরা নিয়ে আসছি আপনাদের সামনে, দেখবেন কতটা বেনিফিটেড হলেন। প্লিজ সেটা কমেন্ট বক্সেই জানাবেন। ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দিন। আবার মেনের জন্য যতটা পারেন, যে হার্ড একটা লেবার তো চাই, কিন্তু বারবার বলছি কোশ্চেন সেশনে জোর দিলে দেখবেন অটোমেটিক্যালি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। দেখো 9 ফেব্রুয়ারি 2020 যে WBCS প্রিলিমসটা হয়ে গেল, তার কাট অফ মার্কস নিয়ে আমরা একটু আলোচনা করছি। দেখো কীরকম কাট অফ মার্কসটা হতে পারে। কাট অফ মার্কস মিনস কত পেলে তোমরা প্রিলিমসে চান্স পেয়ে মেন পরীক্ষা দেওয়ার জন্য রেডি হতে পারবে, সেটা দেখে নাও একটু ভালো করে। আমরা একটা সাজেস্ট করেছি, তার উপর বেস করে এরকম হতে পারে, এটা আমাদের চিন্তা ভাবনা, খুব ভালো করে দেখে নাও। দেখো কাট অফ যেটা হতে পারে, যেটা আনরিজার্ভের ক্ষেত্রে 100 to 110 এর মধ্যে থাকতে পারে, আর যেটা যারা আনরিজার্ভ পিএইচ তাদের ক্ষেত্রে 93 to 95 হতে পারে। এটা আশা করা যায় এর মধ্যে যাদের হয়েছে, যারা পাচ্ছ তারা অবশ্যই কনফার্ম পেয়ে যাবে। ওবিসি ই যারা, তাদের জন্য 95 to 97 এই কাট অফ মার্কসের মধ্যে থাকতে পারে, আর ওবিসি এ পিএইচ 94 to 95 এর মধ্যে পেলে তারা মেনের জন্য এলিজিবল হবে। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। নেক্সট দেখো যারা ওবিসি বির জন্য 98 থেকে 100 এর মধ্যেই এসে যেতে পারে, আর ওবিসি বি পিএইচ 94 to 96। এবারে কোশ্চেনটা একটু হার্ড ছিল, তো এই ধরনের কাট অফ মার্কস কিন্তু এবারের জন্য আসতে পারে। এসসি যারা, তাদের জন্য 91 to 93, আর এসসি পিএইচ তাদের জন্য 85 to 88, আর যারা এসটি তাদের জন্য 70 to 73, আর এসটি পিএইচ 68 to 70। এইগুলো একটু খেয়াল রাখবে, এর মধ্যেই কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে এবারের জন্য। ভালো করে তোমরা প্রিপারেশন নাও মেন্সের জন্য। আর একটা কথা বলবো, আমাদের সাথে থাকো, এবং আমরা পর মেন্সেরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা দেখতে থাকো, যদি আরও কিছু প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাও, আমরা অবশ্যই সেটা করব। আর একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক অবশ্যই করো যদি তোমাদের পছন্দ হয় আমাদের চ্যানেল এবং আমাদের ডিসকাশন। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তোমাদেরও হেল্প হবে, তোমাদের বন্ধুদেরও হেল্প হবে। থ্যাংক ইউ, দেখতে থাকো, আমাদের সাথে থাকো।